রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। তিনি তো নির্দেশ দিচ্ছেন, আসলে বাস্তবতাটা কি? বাস্তবতাটা অত্যন্ত কঠিন। পুলিশকে তিনি নির্দেশ দিতে পারেন, কিন্তু পুলিশ সেই নির্দেশ বাস্তবায়নের মতন ক্ষমতা রাখে কিনা সেটা একটু আমরা বিবেচনা করি এবং পরিস্থিতিটা কি দর্শক সেটি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি। তার আগে দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কি বলেছেন। তিনি বলছেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের প্রাপ্য সেবা দিতে হবে। তিনি বলছেন যে দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে সবাইকে সমানভাবে দেখতে হবে। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাদের দলদাসে পরিণত করতে না পারে। পুলিশকে একটি প্রশিক্ষিত সেবাধর্মী, যুগোপযোগী এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পুলিশ কোনো শক্তির প্রতীক নয়, ন্যায় প্রতিষ্ঠা এবং জনগণের সুরক্ষার প্রতীক। জনগণকে আস্থা এবং ভরসার প্রতীক হয়ে সেবা দান করতে হবে। কেউ যাতে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় সমাজের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর হওয়ার কথা বলেন তিনি। প্রথমেই বলছেন যে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বা তাদের অন্যায্য আবদার বাস্তবায়ন করা যাবে না। এখন আসি আমরা পরিস্থিতিটাকে। এখন ক্ষমতার তিনটি পক্ষ বা তিনটা শরিক পুলিশকে যেটা ফেস করতে হয়। একটা হচ্ছে বিএনপি, তারপরে জামাত, তারপর হচ্ছে বৈষম্য, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র দল বা নতুন দল। এই তিনটি শক্তির কোনটার কথা শুনবে, কোনটার কথা শুনবে না। তিন পক্ষের সাংঘর্ষিক অবস্থানে থাকে অনেক জায়গায় এবং আস্তে আস্তে কিন্তু বিরোধটা বাড়ছে। এখন পুলিশের যে অবস্থাটা, পুলিশ গত 15 বছরে যেই এককভাবে একটা গড়ে উঠেছিল, যেটা শেখ হাসিনার বাহিনী, এখন সেটি ভেঙে পড়েছে। পুলিশ তছনছ। অনেক পুলিশ সদস্য বা কর্মকর্তা তারা বিভিন্ন মামলার আসামি। বাকি পুলিশ যারা আছে তারা সন্ত্রস্ত, তারা মনে করছে যে তারা নিরাপদ না, যে কোনো মুহূর্তে তাদের অবস্থা খারাপ হবে। এবং দেখা যাচ্ছে পুলিশের এই দুর্বলতার সুযোগে অপরাধীরা বেপরোয়া আচরণ করছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। মানুষজন খুবই আতঙ্কিত, কেননা তাদের কোনো নিরাপত্তা নেই। রাতের বেলায় পুলিশ ভয়ে টহল দিতে পারে না এবং অনেকে বলে বাস্তবতা টহল দেওয়ার মতন তাদের সরঞ্জাম যা ছিল অনেক ক্ষয় হয়ে গেছে, তাদের অস্ত্র দুর্বৃত্তদের হাতে। তারপরে রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার হচ্ছে। আওয়ামী লীগের ফেলে যাওয়া জায়গাগুলো দখল করতে মরিয়া বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী। এই টানাপোড়েনের মধ্যে বিভিন্ন জায়গায় সংঘাত চলছে। সেই সংঘাতের পুলিশ স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে মেরুদণ্ড সোজা করে কোনো অ্যাকশন নেবে এমন অবস্থানে কিন্তু নেই। পুলিশের কাঠামোটা যেহেতু ভেঙে তছনছ হয়ে গেছে, সুতরাং তারা খুবই দুর্বল অবস্থানে। এই কারণে দেখা যাচ্ছে থানা ঘেরাও করা হচ্ছে, থানার মধ্যে যে কনস্টেবলকে থাপ্পড় মারছে, মানে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আছে কিন্তু পুলিশ। আর পুলিশ নিজেও হলো দুর্নীতিগ্রস্ত, ফলে তাদেরও নৈতিক মেরুদণ্ড নেই। তারপরে বিধ্বস্ত। এই বিধ্বস্ত পুলিশ কাঠামো কিভাবে কারোর কথা শুনবেন না, কারোর এজেন্ডা বাস্তবায়ন করবে না, তারা জনগণের কথা অথবা যেটা ন্যায়ের কথা, আইনের কথা সেই অনুযায়ী চলবে, সেরকম পরিস্থিতি কি আছে? আমার ধারণা যে নেই। আমার সাথে নিশ্চয়ই অনেকেই একমত হবেন, সেই নেই। যার কারণে দেখা যাচ্ছে যে এলাকায় বিএনপির প্রভাব, সেই পুলিশ বিএনপির কথা শুনছে, যেখানে জামাতের প্রভাব জামাতের কথা শুনছে, যেখানে বৈষম্য চড়াও হচ্ছে তাদের উপর, তখন তারা তাদের কথা শুনছে, কোথাও অ্যাকশনে যেতে পারছে না। সেই অ্যাকশন নিতে গেলেই এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে পুলিশ কাবু হয়ে যাচ্ছে। ফলে পরিস্থিতিটা যথেষ্ট সংকটের মধ্যে, কেননা এখন একক কোনো রাজনৈতিক কর্তৃত্ব বা নেতৃত্ব বা কর্তৃপক্ষ নেই। ফলে একটা বিচ্ছিন্ন বিধ্বস্ত একটি পরিস্থিতি। ফলে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, তার বক্তব্য অনুযায়ী যে কারোর এজেন্ডা বাস্তবায়ন না করা বা কারোর অন্যায় আবদার না শোনা, এই অবস্থার মধ্যে কিন্তু আসলে পুলিশ নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।